नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি আপনারা সকলে खूब ভালো আছেন আমিও বেশ ভালো আছি। তো দেখুন আজকে একটি খুবই সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি ডিম চচ্চড়ি, কিন্তু আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে ডিমের চচ্চড়ি। আর আজকে আমাকে রান্নায় হেল্প করছে আমার ছেলে। তো দেখুন এখানে আমার ছেলে দিয়ে দিয়েছে গোটা জিরে, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা আমার হয়ে গেছে, এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো। তো এই যে আমার ছেলেই দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই রান্নাটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। তবে তখন আলু দিয়ে করেছিলাম, কিন্তু আজকে আলু ফুলকপি দিয়ে করব। এই দেখুন আমার ছেলে ও পড়ে চলে এসছে, এখন আমাকে রান্নার কাজে হেল্প করছে। তোমার রান্নার কাজে হেল্প করতে ভালো লাগে মাম্মানকে? আচ্ছা ঠিক আছে। এই যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবো। বাবা একটা ফ্রিজে পেঁয়াজ আছে, পেঁয়াজ বলছি, টমেটো আছে, নিয়ে আসো তো। এইটা বড়টায় আছে। রোজ দিন কি রান্না করব বুঝেই পাচ্ছি না, তো সেই জন্য ভাবলাম কি, আর যেহেতু এখন তেল মশলা খুবই কম, অত বড় না বাবা, ছোটো টমেটো নিয়ে আসো। তো কি রান্না করব বুঝতেই পারছি না, ভালোও লাগছে না। তো সেই জন্যই আর কি খুবই সিম্পলের মধ্যে কিছু রান্না করার চেষ্টা করছি। আর এদিকে দেখুন পেঁয়াজটা আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে বাবা, এবার দিয়ে দাও। এবারে কেটে ধুয়ে জল দিয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আমি দিলাম না, আমার ছেলে দিল। এবার আলু ফুলকপিটা ভেজে নেব। আলুগুলো দেখুন খুবই পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে ফুলকপিগুলো ছোট করে নিয়েছি। এই যে আমার ছেলে টমেটোটা কেটে দিচ্ছে, দেখাও বাবা। হাই। তো দেখুন আলু ফুলকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা আর রসুন থেতো করে নেওয়া। এই যে সেটাও আমার ছেলে দিয়ে দিল। আমি তো বলেছি আজকে আমাকে হেল্প করছে রান্নায় আমার ছেলে। এবার এটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেওয়া হবে টমেটোটা, বা টমেটো দিয়ে দাও। এখনও আমি কিছু মশলা দিইনি, তবে দেবো, সেটাও খুব কম, অল্প মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে কালারের জন্য, অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু এখন তরকারি খাচ্ছি। আর যেটা ছাড়া রান্না একদমই হয় না সেটা দিতে হবে, যেটা হচ্ছে লবণ। এই যে লবণটা দিয়ে দেওয়া হলো। এবারে 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে একটুখানি মশলাগুলোর সাথে আমি আলু ফুলকপিটা একটু কষিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে দেব। আর যেহেতু বললাম আলু ফুলকপি দিয়ে ডিম চচ্চড়ি, তারপরে এটা ততক্ষণ জল ঢালার পর এটা ফুটতে থাকবে, আর তখন আমি ডিমটা ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটুখানি জল। অল্প একটুখানি জল দেওয়া হলো, দিয়ে একটু খুব ভালোভাবে মশলাটার সাথে সবজিটা কষিয়ে নেব, আলু ফুলকপিটা। শীতকালে গরম ভাতের সাথে রাত্রে ডিনারে আপনারা এটা খেতে পারেন, দারুণ লাগবে। আর না হলে রুটিও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। তো দেখুন ডিম চচ্চড়ি বানানোর জন্য এখানে ডিমটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন একটু ঢাকা দিয়েছিলাম সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এরপরে জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকম অনুপাতে জলটা দেবেন। আমি আর অল্প একটুখানি জল দেব। আর কালারটা দেখুন খুব সুন্দর চলে এসেছে। এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার টুকরো করে নেব। আপনারা চাইলে বড় টুকরোও করতে পারেন, কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নেব। তার ফলে ডিমগুলো খুব ভালোভাবে ঝোলটার সাথে মিশে যাবে। ডিমগুলো একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। তো চলুন দেখি এটা সেদ্ধ হলো কি না।
হ্যাঁ এই দেখুন আলুগুলো কেটে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তো ঝোলটা ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থা আগে থেকে ভেজে রাখা আমি ডিমগুলো দিয়ে দিলাম। একটুখানি ফুটে গেলে পরে আপনারা চাইলে একটু ভাজা মশলা দিতে পারেন, জিরে গুঁড়ো, কিন্তু আমার কাছে জিরে গুঁড়ো নেই, সেই জন্য আমি দেবো না। তো আলু ফুলকপি দিয়ে এইভাবে ডিমের চচ্চড়ি আপনারা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা প্লিজ একটু সময় করে একটু বেশি দেখার চেষ্টা করবেন, একটুখানি দেখেই কেউ কমেন্ট করবেন না, তাহলে ওয়াচ টাইমটা হবে না। ওয়াচ টাইম এমনি কয়েকদিন রেগুলার ঠিক মতন আমি ভিডিও দিচ্ছি না বলে, কারো দেখছি না বলে হয়তো ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা দেখুন আমার আলু ফুলকপি দিয়ে ডিমের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনটা বন্ধ করে দেবো। তো এবার সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিই। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে বা ভিডিওর সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা।